হুম। জি আবু, কি বলেছো? ফজর নামাজ এখনো স্টার্ট করোনি? আমি স্টার্ট করি নাই। হ্যাঁ, এখন থেকেই ফজর নামাজ স্টার্ট করতে হবে। হ্যাঁ, কেননা মুসলিমদের ডে শুরু হয়। মুসলিমদের কি শুরু হয়? দে। ডে শুরু হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ ইবাদত দিয়ে। বিশেষ কি দিয়ে? ইবাদত। ইবাদত দিয়ে। সেই বিশেষ ইবাদতটি হচ্ছে সলা। সেই বিশেষ ইবাদত হচ্ছে কি? সলা। পড়া। সেই সলাটির নাম কি আমরা জানি? বলো তো দেখি, সেই সলাটির নাম নাম কি? ফজর। হুম, ভেরি গুড। তুমি তো তাহলে জানো সেই নাম, সলাটির নাম সেটি হচ্ছে ফজর, সলাতুল ফজর। কেউ এই সলাতুল ফজর পড়লো, সোজা হয়ে বসো। তুমি এখন কি করতেছো? লিখতেছিলাম। হ্যাঁ, কেউ সলাতুল ফজর পড়ে আর জামাতের সাথে যে কেউ সলাতুল ফজর আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করলেন জানো? তাকে সারা রাত তাকে নফল ইবাদতের সব তার আমল নামাতে দান করবেন। সুবহানাল্লাহ। এক। দ্বিতীয় হচ্ছে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারা দিনের কর্মের জন্য তার করণীয় কি সমস্ত জিনিসগুলো তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এক। তারপর হচ্ছে কি জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই ব্যক্তি আমার জিম্মায় চলে আসলো, আমার আন্ডারে চলে আসলো। তাহলে কত বড় ইম্পর্টেন্ট একটি ইবাদত, তাই না? তাহলে আমরা কি সেটা করতে পারি? তুমি মনে করো, যেহেতু তুমি এক ছোট, তোমার উপরে নামাজ এখনো ফরজ হয়নি, তারপরেও তোমার যখন ঘুম ভাঙবে, ওইটাই তোমার জন্য নামাজের ওয়াক্ত। তুমি রাতে যখন ঘুমাতে যাবে, তখন তুমি ফার্স্টে অজু করবে। কি করবে? বুঝো। ব্রাশ করবে, ব্রাশ করে অজু করবে, অজু করে তারপরে তুমি আস্তে ডান কাত হয়ে শুয়ে পড়বে। আর আল্লাহকে বলবে যে আল্লাহ, আমি যেন সকালে ফজর নামাজ পড়তে পারি। আমি যেন সকালে কি করতে পারি? ফজর নামাজ। হ্যাঁ, ফজর নামাজটি পড়তে। তখন দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ওই নামাজের সময় আস্তে করে ঘুম থেকে জাগিয়ে দিবে। বুঝছো? হ্যাঁ, এই নিয়ত করে কেউ ঘুমালে একদল শক্তিশালী ফেরেশতা, মানে তার মাথার পাশে এসে বসে থাকে, এবং আল্লাহ একদল ফেরেশতাদেরকে নিয়োগ করে দেয় তাকে পাহারা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? পাহারা। তাকে পাহারা যেমন আমরা দেখি না, দুনিয়াতে প্রধানমন্ত্রী কোথাও যদি যায়, তাহলে তার সামনে এক বডিগার্ড থাকে, পিছনে থাকে, ডানে থাকে, বামে থাকে, তাই না? তাই না? তো কেউ যদি আল্লাহর ওইরকম ভাবে একনিষ্ঠ বান্দা হয়, আর কেউ যদি রাতে ঘুমাতে যায়, অজু করে ঘুমায়, আর রাতে সকালের ফজর নামাজে জামাতে পড়ার নিয়ত করে ঘুমায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে জানো? ওই খুব শক্তিশালী একজন ফেরেশতা তার মাথার পাশে বসিয়ে রাখেন, তাকে পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাকে পৃথিবীর কেউই কোনো ক্ষতি করতে পারবে না। কোনো বদ জিন ক্ষতি করতে পারবে না, বদ শয়তান ক্ষতি করতে পারবে না, কোনো মানুষ তাকে ক্ষতি করতে পারবে না। বুঝতে পেরেছো? তাহলে কত ইম্পর্টেন্ট না? এটা কি আমরা জানতাম কখনো? হ্যাঁ, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাটাকে ফরজ করেছেন। জানাটা কি করেছেন? ফরজ মানে ম্যান্ডেটরি করেছেন। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর হচ্ছে তাহলে এই জন্য আমরা কি করব? ফজর নামাজ সকালে পড়বো। আমরা ফজর নামাজ অবশ্যই পড়বো। তারপর শুনো আরেকটি ইন্টারেস্ট বিষয়, সেটি হচ্ছে কেউ নিয়ত করে ঘুমালো, কিন্তু তার ঘুম আসেনি, অত দেরি হয়ে গেল, অথবা সকালে তার ঘুম ভাঙলো না, কিন্তু ঘুমটি ভেঙেছে সকাল 8টা বা 10টায়। বুঝছো? তখন কি আর ফজরের ওয়াক্ত থাকে? কেননা সূর্য ওঠার আগে ফজর নামাজ পড়তে হবে। সূর্য ওঠার আগে সূর্য উঠে গেলে আর ফজর ওয়াক্ত থাকে না। কিন্তু ওই ব্যক্তি রাতে অজু করেছে এবং কি করেছে, ফজর নামাজের নিয়ত করে শুয়েছে, কিন্তু তার ঘুম ভেঙেছে সকাল 8টা বাজে। কটা বাজে? একটাই। ওই 8টা বাজেই তার জন্য সকালে ফজর ওয়াক্ত হইলো। সুবহানাল্লাহ, ও। চিন্তা করছো? তার মানে যে আল্লাহ কতটুকু আমাদেরকে ভালোবাসেন। তিনি পৃথিবীর সমস্ত জিনিস থেকে তিনি আমাদেরকে লাভ করেন, ভালোবাসেন। বুঝছো? তার মানে বলে যে আমি ওই সময়টাই তোমার জন্য ফজর নামাজের ওয়াক্ত বানিয়ে দিলাম। তুমি তখনই ফ্রেশ হবা, ফ্রেশ ফ্রেশ হয়ে অজু করে এসে কি করবে? ফজর নামাজ আদায় করবে। কিন্তু টাইম মতো
নামাজ পড়ে যে সবটি হতো, ওই টাইম ওভার হয়ে যাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই সময়ের নামাজ পড়লে যে সব, ওই সময় ওই সবটি তার আমল নামাতে দান করবেন। সুবহানাল্লাহ, চিন্তা করছো? তারপরে এখন আমরা ছোট, কিন্তু এখন তুমি একদম ছোট, তারপরে আমরা এখন এখন থেকে প্র্যাকটিস করতে হবে। এখন থেকে কি করতে হবে? প্র্যাকটিস। প্র্যাকটিস করতে হবে। তুমি এখন নামাজ পড়বে, এই সবটি তোমার আম্মু এবং আব্বুর আমল নামাতে যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ, চিন্তা করছো? তার মানে আব্বু আম্মু কত কষ্ট করে আমাদের জন্য, তাই না? হ্যাঁ। তাহলে তারা আমার জন্য কষ্ট করে, তাদেরকে আমাকে কিছু দিতে হবে না। বুঝতে পেরেছো? তা তুমি নামাজ পড়বা, তুমি ইবাদত করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের সওয়াবটি তোমার আব্বুর আমল নামাতে দিবে, তোমার আম্মুর আমল নামাতে দিবে। বুঝছো? তার মানে সেটা দিয়ে আমিও প্লিজড, আমার আব্বু আম্মুও প্লিজড। সুবহানাল্লাহ। বুঝছো? এক। দ্বিতীয় হচ্ছে, পৃথিবীর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে, আল্লাহ এবং কি আল্লাহর রাসূলের রাসূল। পরে কথা শুনতে হবে, মানতে হবে, ভালোবাসতে হবে। বুঝতে পেরেছো? শুধু দুইজনকে, দুইজনকে। কয়জনের? দুইজন। বুঝছো? সেটা আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বুঝছো? যে পৃথিবীতে প্রথমে মানে ভালোবাসতে হবে, প্রথমে আল্লাহ, দ্বিতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তৃতীয় হচ্ছে আব্বু এবং আম্মুকে। কেউ যদি আব্বু এবং আম্মুর কথা না শুনে, সে যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সমস্ত ইবাদত করে, কিন্তু আম্মু তার প্রতি সন্তুষ্ট না, আব্বু তার প্রতি সন্তুষ্ট না, মন খারাপ তার প্রতি, এই ব্যক্তি জীবনও জান্নাতে যেতে পারবে না, তাকে জাহান্নামে যেতে হবে। বুঝছো? তার মানে কত ইম্পর্টেন্ট, কত কি মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? এটা কে বলেছেন বলো তো? আল্লাহ। হুম, আল্লাহ নিজে বলেছেন। একজন সাহাবী, ছোট্ট একটি তোমাকে একটি ঘটনা শোনাতে চাই, তুমি শুনতে চাও? একদম ছোট, শুনতে চাও? হ্যাঁ, দেখো আব্বু আম্মু কি জিনিস। হ্যাঁ, আব্বু আম্মু যার নেই সে বুঝে আব্বু আম্মুর গ্যাপটি। আব্বু আম্মু যে পৃথিবীর মধ্যে কত আপন, এটা কখনোই আহ, এটা বিলিভ করা যায় না, বোঝানো যায় না। আব্বু আম্মু যতদিন থাকে, না থাকলে তখন ওই গ্যাপটা বোঝা যায় যে আব্বু আম্মু কত আপন পৃথিবীর মধ্যে। বুঝছো? তো একজন সাহাবী, একজন কি সাহাবী। সাহাবী, তেনার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কি নাম, কি বলছি আবু, সাহাবীর নামটি? আলকাম। আলকামা, হযরত আলকামা। আলকামা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক একজন ভালো প্রসিদ্ধ সাহাবী ছিলেন। তিনি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুতে তিনি খুব ভালো ছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক মহাব্বত করতেন, অনেক ভালোবাসতেন। বুঝছো? তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অসুস্থ হয়ে গেলেন, অনেক অসুস্থ হয়ে গেছে। এখন মানে এমন অসুস্থ হয়েছে, সে একদম বিছানায় পড়ে গেছে, বিছানা থেকে আর উঠতে পারছে না। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা খাচ্ছে। বুঝতে পারছো? মানে সে আর বাঁচবে না, এমন অসুস্থ হয়ে গিয়েছে। তো ইন্ডিভিজুয়াল টাইম, সে অন্য অন্য কথা বলতে পারছে, বিকজ কালেমা পড়তে পারছে না। কি পড়তে পারছে না? কালিমা। মৃত্যুর সময় কোন বলে যে কালেমা, বেশি বেশি করে কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশি বেশি কালেমা পড়া। কিন্তু ওই সাহাবী, সে অন্য অন্য কথা বলতে পারে, কিন্তু সে কালেমা পড়তে পারে না। বুঝতে পারছো? তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন, এই কথা বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা, আপনি তো তাকে খুব মহাব্বত করেন, ভালোবাসেন, কিন্তু আলকামা এখন খুব অসুস্থ হয়ে পড়েছে, এখন মৃত্যুর সাথে সে পাঞ্জা খাচ্ছে, মৃত্যুর সাথে। এখন সে অন্য অন্য কথা বলতে পারছে, কিন্তু কালেমা পড়তে পারছে না। পারতেছি না।
বুঝতে পারছো? তখন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে খুব আশ্চর্য হলেন। বিষয়টা কি হলো তাহলে? অন্য কথা বলতে পারে কিন্তু কালিমা পড়তে পারে না, তাহলে এটা নিশ্চয়ই অনেক বড় একটি এটার মধ্যে কাহিনী হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথে দুইজন সাহাবীকে পাঠাইলেন আলকামার বাসায়। কোথায় গেল? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় কে গেলেন? দুজন সাহাবী দুজন গেলেন। সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সাহাবীদের মধ্যে একজন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝছো? হুম। আরেকজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারেন, এরকমই এ থেকে দুজন নামার সাহাবী। কথা শুনছি। শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছ আব্বু? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই দুজন সাহাবী দৌড়ে গেলেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, যে তিনারা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই তুমি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কালেমা তার মুখ দিয়ে আসতেছে না। তো এটা দেখে একজন সাহাবী ওখানে ছিলেন, আর একজন সাহাবী দৌড়িয়ে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক ট্রাই করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু তারপর তিনি কি করতে পারেন নাই, কালেমা পড়তে পারছে না। এখন আমরা পার। কি করতে পারি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ ওই সাহাবীকে আবার পাঠান, যে যে দেখো তার বাবা অথবা মা ওনারা আছেন কি না বেঁচে। তখন যে দেখলো তার বাবা মারা গেছে, তার মা আছে। বুঝতে পেরেছো? তখন বলতেছে তার মাকে যে তাড়াতাড়ি বলবে যে আমার কাছে, আমার কাছে তার মাকে নিয়ে আসো, আর যদি উনি যদি না আসতে পারে তাহলে আমি তার মার কাছে যাব। বুঝছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন। পরে সাহাবী দৌড়িয়ে গেলেন তার মাকে, যে বললেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনাকে বলছে আমাদের সাথে নিয়ে যেতে, আপনি যদি না যেতে পারেন তাহলে আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন। তো এই কথা শুনে ওই বৃদ্ধা মহিলা সে বলতেছে, না না না, আমি কষ্ট করে আমি আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। বুঝতে পেরেছো? আমার জীবন তার জন্য উৎসর্গ হোক, আমি তার কাছে যাব। তখন ওই বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন। আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলতেছে, আপনার ছেলে কেমন ছিল? আপনার ছেলে, তখন বলতেছে আমার ছেলে অনেক ভালো ছিল, সে সব দিক দিয়ে ভালো। আহ সে নামাজ রোজা সব কিছু সে ভালোভাবে ইবাদত করে, কোনো দিক দিয়ে সমস্যা নেই। তো বলছে আপনার ছেলের প্রতি কি আপনার মনে কোনো কষ্ট আছে? আপনি সত্যি কথা বলেন, যদি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু আমি ওহির মাধ্যমে জানতে পারবো যে আপনি আমার সাথে মিথ্যা কথা বলেছেন। তো তখন সে একটু মন খারাপ করে বলছে, হ্যাঁ আমার ছেলের প্রতি আমার মনে একটু কষ্ট আছে। চিন্তা করছো? তখন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও তাড়াতাড়ি এই লাকড়ি জোগাড় করো, তাকে আমরা দুনিয়াতে দুনিয়ার আগুন দিয়ে তাকে জ্বালিয়ে ফেলে মেরে ফেলবো, জ্বালিয়ে দেবো। তখন আহ, এই বৃদ্ধা বৃদ্ধা মহিলা বলতেছে, হ্যাঁ হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতেছেন, আমার ছেলেকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন? কয়, না, কয়, এটা তো সামান্য দুনিয়ার আগুন, আপনার ছেলে তো এখন ইমান হারা বেঈমান হয়ে মারা যাচ্ছে। আপনার ছেলে তো ইমান নিয়ে মারা যাচ্ছে না। আপনি যদি আপনার ছেলেকে ক্ষমা না করেন তাহলে সে এখন বেঈমান হয়ে মারা যাবে, তাহলে সে চিরজীবন জাহান্নামী হয়ে যাবে। তো আপনি কি চান আপনার ছেলে চিরজীবন জাহান্নামী হোক? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি চাই না আমার ছেলেকে তো বলছে, তাহলে আপনি আপনার ছেলেকে মাফ করে দেন, মন থেকে মাফ করে দেন। তখন ওই বৃদ্ধা মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাক্ষী থাকেন, আমার ছেলেকে আমি মন থেকে মাফ করে দিলাম, তার প্রতি আমার আর মনে কোনো কষ্ট নেই। তো এই কথা বলার সাথে সাথে একজন সাহাবী দৌড়িয়ে গেলেন আলকামার বাসা, যায় দেখেন আলকামা চিল্লিয়ে চিল্লিয়ে কালেমায়ে শাহাদাত পড়তেছে, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লিয়ে চিল্লিয়ে পড়তেছে, পড়তে পড়তেই সে দুনিয়া থেকে চলে গেলেন। সে জান্নাতি হয়ে গেল। তারপরে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে জানাজা করলেন, তাকে মাটি দিয়ে তখন বললেন যে দেখো, আজকে আলকামা এত ইবাদত করেও সে জান্নাতে যেতে পাচ্ছিল না, একটি মাত্র কারণ যে তার মার মনে একটু কষ্ট থাকার কারণে সে বেঈমান হয়ে মারা যেত। তার মানে যে আল্লাহ কাছে মা বাবা এমন একটি বিষয় যে মা বাবার কোনো কথাকেই অমান্য করা যায় না, যাবে না। আব্বু আম্মুর মনে কখনোই কোনো বিষয়ে কষ্ট দেওয়া যাবে না। কেন? তারা তো সবসময় আমাদের কল্যাণ চায়, আমাদের মঙ্গল চায়। বুঝতে পেরেছো? এই জন্য তাদের প্রত্যেকটি কথা আমাদেরকে কি করতে হবে? ওরূপ শুনতে ভাবে হবে। শুনতে হবে, মানতে হবে।
তাহলে আমরা জান্নাতি হতে পারবো। আর না হলে আমাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। বুঝতে পেরেছো? পুরো নামাজ রোজা কোনো কিছুতে তখন আর কি হবে, আসবে না কোনো কাজে, কাজে আসবে আসবে না। না। বুঝতে পেরেছো আব্বু? তাহলে আজকে আমরা হ্যাঁ। কয়েকটা হাদিস জানলাম, এবং নামাজের গুরুত্ব, নামাজ বিষয় নিয়ে আমরা কয়েকটি কথা আমরা আজকে শুনলাম। ইনশাল্লাহ নেক্সট হোমো আমরা আরো অনেক কিছু জানতে পারবো ক্লাসের ফাঁকে ফাঁকে। ঠিক আছে? ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, তাহলে এখন থেকে আমরা ইনশাল্লাহ আব্বু আম্মুর কথা অবশ্যই ভাবে আমরা শুনবো, এবং বড়দেরকে আমরা স্নেহ শ্রদ্ধা করব, ছোটদেরকে আমরা কি করব, স্নেহ করব। এবং আমরা নামাজ সুন্দর মতো কি করব, নামাজ যথারীতিভাবে আমরা আদায় করব। পারা যাবে আব্বু? হুম। ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আজকে তাহলে এই পর্যন্ত থাকবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আগে কোরআন কোরআন শুনবো, কোরআন তেলাওয়াত, তোমাকে কোরআনের সবক দিব, কোরআন পড়া শেষ করার পরে তারপর আমরা দু একটি কথা শিখবো এবং শুনবো। ঠিক আছে? হুম। ইনশাআল্লাহ বলো। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর তোমার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো আমরা একটু দোয়াটা পড়ে নিব। আজকে একটু নেটে মানে প্রবলেম হচ্ছে না আবু? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা। ইল্লা আনতা, তোমাকে দেখা যাচ্ছে না তো। আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ বো। ওকে। ওকে। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।